আল্লাহ বলেন আমার ওই বান্দারা আমি আল্লাহর কাছে সফল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন দুনিয়ার সফলতা গাড়ি বাড়ি করা, টাকা পয়সা ইনকাম করা, রুজি রোজগার করা, সুখ শান্তিতে থাকা, এটা হচ্ছে দুনিয়ার সফলতা, সে সফলতা দুনিয়ার সফলতা। দুনিয়ার সফলতা হচ্ছে আপনি আপনার মনের মধ্যে যে জিনিসটা আসতেছে, মন থেকে যা চাচ্ছেন তা যদি আপনি পেয়ে যান, এটা হবে দুনিয়ার সফলতা। কিন্তু বান্দা, আল্লাহর বান্দা যারা আছেন তারা যদি তখন সফল হবে, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, নবীর গোলাম ওই মুহূর্তেই সফল হবে যখন নবী যা চায়, আল্লাহ যা চায়, বান্দা যদি তা করতে পারে তখনই আল্লাহর কাছে সে সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়াতে আপনি চিন্তা করতেছেন আমি আজকে থেকে 2 বছর পরে একটা বিল্ডিং করব, একটা গাড়ি করব, আমি সুন্দরভাবে টাকা পয়সা ইনকাম করে আরাম আয়েশে চলাফেরা করব, এটা দুনিয়ার সফলতা, এটা আপনার সফলতা। কিন্তু মানুষ হিসেবে, বান্দা হিসেবে আপনি তখনই সফল হবে যখনই আল্লাহ যা চায়, নবীজি যা চায় তা আপনি করেছেন, ওনাদেরকে আপনার উপর রাজি এবং খুশি করেছেন, ওই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে সফল হবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে ঠিক না? এটা হচ্ছে আল্লাহর সফলতা, মানুষের আল্লাহর বান্দা হিসেবে সফলতা। দুনিয়ার সফলতা আপনি করতেই পারেন, এটা দেখে আপনাকে সফল মানুষ বলা যাবে না। তখনই আমরা একজন মানুষকে সফল করি, আল্লাহর ওলিদেরকে আমরা সফল করি, যারা জমিনে থেকে সংসার জিন্দেগি করে এই ফেতনার জামাই থেকেও আল্লাহ রাসূলকে লাভ করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যে জুমার আলোচনা, সেই জুমার আলোচনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আহসানু কাওলা, উত্তম কথা বলে মানুষকে ডাকে আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত করার জন্য ডাকে, আল্লাহর পথে যাওয়ার জন্য ডাকে, নবীজির দ্বীন কায়েম করার জন্য ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের চাইতে উত্তম মানুষ, ওই মানুষের চাইতে উত্তম বক্তা জমিনের মধ্যে আর কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। কথা বলা মানুষ অর্থাৎ কাউল মানে কথা বলা, আহসান উত্তম, আহসান উত্তম, উত্তম কথা বলে যে মানুষটা আল্লাহর দিকে মানুষকে ডাকে তার কথা হচ্ছে উত্তম কথা। আপনি বলছেন একজন মানুষকে যে চলেন আমরা একটা গাড়ির মধ্যে যাই, চলেন আমরা একটা ঘোড়ার কাছে যাই, এটা কি উত্তম কথা? চলেন নামাজে যাব, চলেন আল্লাহর পথে যাব, আল্লাহর কাজ করব, এটা হচ্ছে উত্তম কথা। আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিয়েছে যে ওই মানুষের চাইতে উত্তম ব্যক্তি, ওই মানুষের চাইতে উত্তম কথা বলার মানুষ জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। জবান আমি আল্লাহ মূর্খ মানুষকে দিয়েছি, জবান আমি আল্লাহ সবাইকে দিয়েছি। এই জবান উত্তম জবান তখনই হয় যখন এই জবানটাকে আমি আল্লাহর জন্য কোনো মানুষ ব্যবহার করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজান গভীর মনোযোগ, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আমাদেরকে আমাদেরকে একটা উসুল দিয়েছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ পাক এটা কোরআন কারীমের আয়াত। এখন সেই আয়াতকে আমরা অবব্যাখ্যা করতেছি, কি করতেছি? অবব্যাখ্যা কিছু মানুষ করতেছে। ওয়া'মারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এর মানে এই নয় যে আপনি কোনো মানুষকে অন্যায় কাজ করতে দেখেছেন আপনি তারে গিয়ে আঘাত করবেন, এটা ইসলাম বলে নাই। বলে না যে এর দলিল নেই। হযরত ইমাম আবু হানিফা, ইমামে আযম, যে ইমামকে না মানলে, যে মাযহাব না মানলে মানুষের শ্রেষ্ঠত্ব চলে যায়। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ তরিকার উম্মত, শ্রেষ্ঠ দ্বীনের উম্মত, শ্রেষ্ঠ ধর্মের উম্মত, আর আমাদের মাযহাবও শ্রেষ্ঠ, বলুন সুবহানাল্লাহ। আমাদের মাযহাব কয়টা? 4টা। মাযহাব কয়টা? এর মধ্যে উত্তম মাযহাব, সবচেয়ে বড় মাযহাব হচ্ছে কি? ইমাম আবু হানিফার যে মাযহাব, হানাফি মাযহাব। কি মাযহাব? ইমাম আযম
প্রতিষ্ঠিত। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, যা আল্লাহ সরাসরি আদেশ করেছে, যা আল্লাহ সরাসরি আদেশ করেছে। এখন আল্লাহর বাণীটা সাধারণ জ্ঞানে বুঝে নাও আসতে পারে, কথা বলি কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াত নাযিল করেছে, সেই আয়াতগুলো আমরা সাধারণ হিসেবে যদি আমাদের কল্পের মধ্যে ওহী না থাকে, তাহলে আমরা কোরআন পড়ে নাও বুঝতে পারি। এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কাছে আমার নবীকে পাঠাইলেন, বান্দা যেন ভুল পথে না যায়, বান্দা যেন গুমরাহি না হয়। সুবহানাল্লাহ। আমার নবী বান্দাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য হাদিস শরীফ আনলেন। নবীজি যা বলছেন, নবীজি যা করেছেন, নবীজি যা সমর্থন করেছেন, তাকে বলা হয় হাদিস। এবার আসেন, কোরআন গেল, হাদিস গেল, ইজমা। ইজমা হচ্ছে নবীজির পরে ওলামায়ে কেরাম, কি ওলামায়ে কেরাম যারা জ্ঞানী, কোরআন এবং হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করেছে, ওনারা সকলেই মিলে যখন একটা জিনিসকে ইজমা করেছেন, ঐক্যমত পোষণ করেছেন, ওই জিনিসটাকে ইজমা হিসেবে বলা হয়। সুবহানাল্লাহ। ধরেন আপনি, আমি বুঝাই দিচ্ছি, ধরেন আপনি কোরআন শরীফ পড়লেন, হাদিস শরীফ পড়লেন, একটা মাসআলার বিষয়, এটা আপনার বুঝে আসতেছে না, এটা আপনার বুঝে আসতেছে না, ওই মুহূর্তে আপনি গিয়ে সেটা ইজমা দেখবেন, অর্থাৎ ওলামায়ে কেরামের ঐক্যমত কোনটার মধ্যে এটা দেখবেন। সুবহানাল্লাহ বলে। সাধারণত আমি আজকে জুমার আলোচনা দিয়ে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট বলছেন, ওয়া'মারু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এখন এই হাদিসের ব্যাখ্যা আমার নবী দেওয়া, এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি দিয়েছেন হাদিস দিয়ে। কি দিয়ে? যে বলছে আমার উম্মত চোখের সামনে যখন কোনো অন্যায় কাজ দেখবে, হাত দ্বারা যেন প্রতিহত করে, কথা বলে ঠিক না? হাত দ্বারা প্রতিহত করে, এবং সে যদি তাও না পারে, সে যদি হাত দ্বারা প্রতিহত করার মতো অক্ষম ব্যক্তি হয়, তখন যেন সে জবান দিয়ে প্রতিহত করে। সুবহানাল্লাহ। মানে আপনি একটা অন্যায় দেখবেন, হাত দিয়ে পারেন নাই, তখন জবান দিয়ে তাকে প্রতিবাদ করলেন, মানে তাকে নিষেধ করলেন। কি করলেন? জবান দিয়ে, লিসান, জবান দিয়ে আপনি নিষেধ করবেন। যদি এটাও পারেন নাই, তৃতীয় নম্বরে আপনি মনে মনে ঘৃণা করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে আপনি খেয়াল করবেন, খুব খুব কেয়ারফুল। আল্লাহ পাকের কোরআনের আয়াতের ব্যাখ্যা আমার নবী দিতেছেন। হাদিস, কোরআন এবং হাদিস, আমরা 4টা বিষয় সর্বপ্রথম বলছি, আমরা 4টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা বিষয় আমরা মানি এবং চলি। যদি এই 4টা বিষয় চলি, আল্লাহ যেহেতু কোরআনে ডাইরেক্ট একটা আয়াত বলছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করবা, এই আয়াতের ব্যাখ্যা আমার নবীজি দিয়েছে যে আমার উম্মত যখন একটা পাপ কাজ দেখবে, সে তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তার এই ক্ষমতা না থাকে সে জবান দিয়ে নিষেধ করবে, যদি তাও না পারে সে অন্তর দিয়ে ঘৃণা করবে। তবে নবীজি বলেছেন এই ধরনের যে বিষয়টা আছে, অন্তর দিয়ে ঘৃণা করা, এটা দুর্বলওয়ালা ঈমানদারের পরিচয়। দুর্বলওয়ালা ঈমানদারের, সবলওয়ালা ঈমানদার তখনই হয় যখন সে হাত দ্বারা প্রতিহত করে। এবং এইটা নিয়ে আমাদের মধ্যে ফিতনা, আমাদের মধ্যে ঝামেলা, ফিতনার সৃষ্টি আমরা কিভাবে করছি দেখেন। এই যে হাদিস, এই হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে। যখনই নবীজি এই হাদিস বলছেন, তখনই আমরা লাঠি হাতে নিছি। কি হাতে নিছি? হাতের মধ্যে লাঠি নিছি, দিয়ে কি শুরু করলাম, যে কোনো জায়গায় অন্যায় দেখলাম আমরা আঘাত করা শুরু করে দিছি। এবার আসে ইমাম আযম, যিনি মুস্তাহিদ, যিনি কি মুস্তাহিদ, যিনি শরীয়ত প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা রাখেন, কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তাকে বলা হয় মুস্তাহিদ। তো আমরা যখন, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার আয়াতটা আমার বুঝে আসতেছে না, তখন নবী কি বললেন যে তুমি এই হাদিসটা অনুসরণ করো। বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো অজ্ঞান মানুষ, মূর্খ মানুষ, ইয়া রাসূলুল্লাহ এত বছর পরে এসো আমার এই হাদিসটাও বুঝে আসতেছে না। ইমামে আযম বলেন যে হাদিস কোরআন পড়ে আমি মুস্তাহিদ হয়েছি, আমি ইমাম আযম, ইমাম আবু হানিফা, আমি তোমাদেরকে সঠিক মাসাইলের সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন ইমামে আযম, ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করি যে হে ইমাম আযম, আপনি বলেন তো যে আমরা এই বিষয়টা নিয়ে সমাধানটা কি করব? আমাদের চোখ কপালে উঠে গেছে এই সমাধান দেখার পরে। ইমামে আযম বলতেছেন আল আমরু বিল মারুফি ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ তোমরা এইভাবে করবা। 3 শ্রেণীর মানুষ 3 ভাগে বিভক্ত করে তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা, তাহলে তোমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কি সৃষ্টি হবে না?
হবে না। আপনি এই আয়াতকে দিয়ে আপনি যখন একটা বিধর্মীকে আঘাত করবেন তখন সে বলবে ইসলাম ধর্মটা জঙ্গি, ইসলাম ধর্মটা কি জঙ্গি, বা ইসলাম ধর্মটা সন্ত্রাসবাদ বিশ্বাস করে, যেহেতু আঘাতকে বিশ্বাস করে দেয় মানে সন্ত্রাসকে বিশ্বাস। অথচ ইমাম আজম বলেন যদি তোমরা আমার উসুলটা মানো, আমি যে উসুল যে সমাধান দিয়েছি সেই উসুল যদি আমরা মানি আমাদের মধ্যে সন্ত্রাসবাদ আসতে পারবে না। ইমাম আজম কি বলছেন দেখেন, বলতে তোমরা তিনটা ভাগে ভাগ করো, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে তোমরা তিন ভাগে ভাগ করবা। এক নম্বর হচ্ছে আল আমালু বিল ইয়াদাই, আল আমালু বিল ইয়াদাই। তিনি বলতেছেন যে অসৎ কাজের নিষেধ তোমরা হাত দ্বারা প্রতিহত করবে, সেটা কে বলছে? প্রশাসন। বলুন সুবহানাল্লাহ। অসৎ কাজের আদেশ মানে অসৎ কাজের নিষেধ করবে কে? প্রশাসন। দ্বিতীয় নম্বর বলছেন আল আমালু বিল উলামাই বিল লিসান। দ্বিতীয় নম্বর যে জিহ্বা দ্বারা প্রতিহত করবে, জিহ্বা দ্বারা নিষেধ করবে অসৎ কাজে, সেটা হচ্ছে উলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর যে ব্যক্তি সে হচ্ছে প্রশাসন, যার হাতে ক্ষমতা আছে, মন্ত্রী, এমপি, পুলিশ অফিসার, রেড মিডিয়া, যারা প্রশাসনিক আইনে তাদের কাছে ক্ষমতা আছে, তারা করবে হাত দ্বারা। আর উলামায়ে কেরাম যিনারা আলেম তিনারা করবেন উলামাউ বিল লিসানি, তিনারা জিহ্বা দ্বারা এই অসৎ কাজের নিষেধ করবে, হাত দ্বারা নয়। বলুন সুবহানাল্লাহ। তাইলে কি আমার সমাজের মধ্যে আমি যদি সমাজের মধ্যে গিয়ে কোনো একটা অসৎ কাজ দেখি, আমি যদি আঘাত করি, তাহলে কি এটা সুন্দর হইল? কেননা সুন্দর কেন এটা হয় নাই, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে। দেখেন কি বলছে, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। বলুন সুবহানাল্লাহ। তোমরা দ্বীনের দাওয়াত এইভাবে দাও, বিল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা দালিলিক বিষয়, যে সমাধান, সুন্দর সমাধান, হিকমতের মাধ্যমে তোমরা আমার বান্দাকে দ্বীনের দাওয়াত দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এখন বান্দা আপনি রাস্তার মধ্যে বসে আছেন, ধরেন আপনি একটা অন্যায় কাজ করছেন, আমি আলেম, আমি যদি গিয়ে তাকে আঘাত করি, আমি আঘাত করতে হবে না, আমি যদি একটা লাঠি নিয়ে তার কাছে যাই, মানুষটা ভয় পেয়ে সে কি দৌড় দিয়ে পালাতে রেখে বসবে? পালায় যাবো না? যদি পালায় যায় তাহলে কি সে আমার ধর্মটাকে বুঝতে পারছে? বুঝতে পারে নাই। সে যখন এই লাঠি থেকে দৌড় মারছে, তার ভিতরে আসবে মনে হয় ধর্মের মধ্যে মারামারি আছে, তখন সে আর এই ধর্মের মধ্যে আসতে চাইবে না। আমি যে তাকে দেখেন এই হাদিসের সুন্দর ব্যাখ্যাটা আমি যে তাকে বুঝাবো, আলেম হিসাবে মিল লিসানিহি, সুন্দর বাক্য দ্বারা ওই মানুষটাকে দ্বীনের পথে ডাকবো। সে যদি না শুনে, সে যদি আমাকে আঘাত করতে চায়, তখন আমি তাকে আঘাত করবো না। আমি কি করব? প্রশাসনকে বলবো, প্রশাসন দিয়ে তাকে শায়েস্তা করবো। এটা ছিল আমাদের ধর্মের সুন্দর একটা ব্যবহার। প্রশাসন যদি কোনো মানুষকে নিয়ে যায়, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো ধর্মের মানুষ হোক, সে কি আমার ইসলাম ধর্মকে দূষণ করতে পারবে? সে দুষ্কর্ষী ক্রিমিনাল, এই জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে। তখন আপনি আমাকে, প্রশাসনকে বা মানুষ, আপনি আমাকে দূষণ করতে পারবে? তাহলে কি সমাজের মধ্যে একটা হইলো? একটা হইলো আপনার আমার ধর্মটাকে অন্যান্য মানুষ উগ্র ধর্ম হিসেবে জানতে পারলো। এখন বর্তমান জামানার মধ্যে দেখেন ইসলাম ধর্মটাকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, জঘন্য এবং উগ্র ধর্ম হিসেবে জানে। সারা পৃথিবীতে যদি উগ্রবাদী কোনো ধর্ম থেকে থাকে এটা হচ্ছে ইসলাম ধর্ম। অথচ ইসলামের মিনিং হচ্ছে শান্তি। কি ছিল? শান্তি। তাহলে আমি যেভাবে ইমাম আবু হানিফা রাসূলটা বলতাম, এটা তো আমার কথা না, ইমাম আবু হানিফা রাসূল। ইমাম আবু হানিফা রাসূল যদি আপনি দেখেন, তিনি বলতেছে প্রশাসনের কাজ হচ্ছে হাত দ্বারা আঘাত করবে, হাত দ্বারা প্রতিহত করবে। আলেমের কাজ হচ্ছে সুন্দর বাক্য দ্বারা, জিহ্বা দ্বারা তাকে বুঝাবে, তাকে দ্বীনের পথে আনবে। আর আম মানুষের কাজ হচ্ছে ওই মানুষটা সবসময় অন্তর দিয়ে ঘৃণা করবে, সে আঘাত করবে না, সে কিছু বলবেও না। কারণ এটার মধ্যে ব্যাখ্যা আছে। কেন? যদি সাধারণ মানুষ বলে, ওই মানুষটা বলতে পারবে তুমি কি জানো, তুমি যে আমার বলতে আসছো, এটা সৃষ্টি হবে নি। কেন তারা যদি বলে, মনে করে যে সে কি আঘাত করে, তখন সে বলবে যে সে তো কিছুই জানে না, সে তো আমাকে আঘাত করলো, লাগবে দুজনের মধ্যে গন্ডগোল, মারামারি। এই জন্য ইমাম আবু হানিফা কিছুক্ষণ চিন্তা করে বলছেন, প্রশাসন যদি কে কোনো অসৎ কাজের বাধা দেয়, কেউ এর মধ্যে প্রতিহত বা আঘাত করার মতো, জবরা করার মতো কোনো ব্যবস্থা, আমার সমাজ সুন্দর হয়ে যেত। সমাজ কি হয়ে যেত? সেই এখন দাড়ি, জুব্বা, টুপি পরে মোল্লা দেখা যায় কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাড়িয়ে দাঁড়ায় থাকে। কথা বলেন, এটা কি ধর্ম ছিল?
এটার নাম কিন্তু ধর্ম ছিল না। তারা যদি বলতো যে আসেন আমরা এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস নিয়ে বসবো, যেই কোনো ফয়সালা আসবে সেই ফয়সালা মানবো, কথা বলেন ঠিক কিনা? এবার আপনি প্রশ্ন করবেন হুজুর অনেক ডিবেট হয়েছে, অনেক এইরকম ভাবে বসে কোরআন হাদিস নিয়ে কোনো সমাধান হয় হয়েছে? এখন ইমাম আবু হানিফা রসুলের মধ্যে চলে যাব। ইমাম আবু হানিফা রসুলটা হচ্ছে যে আমরা যখন আপনি আর আমি দুইজন প্রতিপক্ষ কোরআন হাদিস নিয়ে বসলাম, বসার পরে প্রশাসন নিয়ে বসলাম। কি নিয়ে বসলাম? আমি তো হাত দিয়ে আঘাত করতে পারবো না, আমি হাত দিয়ে প্রতিহত করতে পারবো না, তখন প্রশাসনকে বলবো যে বিষয়ে আপনি মনে করেন জয়যুক্ত হয়েছে সেই বিষয়কে আজকে থেকে আপনি বিশুদ্ধ করে দিবেন, তার দিন প্রচার করা, তার বিষয় নিয়ে ফেতনা করা আপনি বন্ধ করে দিবেন। যদি আমরা সবাই মিলে প্রশাসনকে মানতাম তাহলে কি কাজটা হতো? তাহলে আমাদের মধ্যে ফেতনা হতো? আমরা কি করি? প্রশাসনকে না মেনে আমরা বাজারে বাজারে গিয়ে আঘাত করি, বাজারের মানুষকে গিয়ে আঘাত করতেছি। এই কারণে সারা বাংলার জমিনে আজকে ফেতনা সৃষ্টি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দাদা ধর্মটা ছিল শ্রেষ্ঠ ধর্ম। আমি যদি আপনাদেরকে বিবেকের একটা কথা বলি, আমি নবীজি বলতে তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যে সৎ কাজের আদেশ নিষেধ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ওই মানুষটাই জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। এখন আমি কি আপনাদেরকে সৎ কাজের আদেশ করবো না? প্রকৃত যেটা সৎ কাজ আমি বলবো না। কোন মানুষকে কি আঘাত করে এটা কোন রকম ভাবে ইসলামের মধ্যে সমর্থন করে? তাইলে এই যে গত 12 তারিখে ঢাকার জমিনে তারা একটা সম্মেলন করেছেন, সমাবেশ করেছেন, কি করছেন? ফিলিস্তিনের পক্ষে। এটা ভালো না? এটা খারাপ নয়। আমরা কি ওটার বিরোধিতা করি? তাই তখনই বিরোধিতা করেছি যখনই তারা নারায়ে তাকবীর তাও বলে নাই, বলছে লিল্লাহি তাকবীর। এই সমাবেশ হওয়ার পরে আমরা এটা বিরোধিতা করেছি, তখন আগে করে নাই। এটা হোক, এটা তো ভালো, কারণ এটা ফিলিস্তিনের পক্ষে। তাহলে আপনি আমি সমর্থন করবো না? ফিলিস্তিনকে আপনি আমি ভালোবাসি, মসজিদুল আকসাকে আপনি আমি ভালোবাসি, 100% সমর্থন করবো। আমরা সাধুবাদ জানিয়েছি তারা করুক। এর মধ্যে আমাদের সুন্নি ওলামা এখানে গিয়েছেন, সুন্নি সৈনিকরা গেছেন, আমাদের মতো ছেলেরা গেছেন, মাদ্রাসার ছাত্ররা গেছেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত দলে গেছেন। একদম দল মত নির্বিশেষে ঢাকা জমিনে 12 তারিখ গিয়েছে। এবার বুঝবেন যখন আমাদের মাইন্ডে আসে কোন সময়, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে আমার নবীকে মাইনাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের সব জায়গায় রিসালাতের দাওয়াত দিয়েছি। একটা সূরার মধ্যে আমি আল্লাহ তাওহীদের দাওয়াত দিয়েছি। কোন সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাতেও আমি আল্লাহ একা বলে নাই, বলছে হাবিব আপনি বলে দেন। সুবহানাল্লাহ। এই সূরাতেও আমি নবীকে বাদ দেই নাই। তো তখনই আমাদের মাইন্ডে আসে যখন দেখছি নামদারি মুল্লারা যারা কথার আগে লাঠি নিয়ে আসে, ওই মানুষগুলা লিল্লাহি তাকবীর বলছেন, নারায়ে রিসালাত বলে রিসালাতের স্লোগানকে মাইনাস করে দিয়েছে। কি বুঝবে? হযরত সে হচ্ছে আব্দুল ওয়াহাব দস্তি, সে কিন্তু মুসলমান ছিল, দাড়ি জুব্বা টুপি ছিল। সে বের হওয়ার মানে হচ্ছে সে জমিন থেকে রিসালাতের যে মহব্বত, রিসালাতের যে মায়া জমিন থেকে উঠায় দিবে, তার প্লেন এটা ছিল। নবীজি বলছেন সকল দেশের জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা ওয়া ফি শামিনা, আল্লাহ শাম দেশে তুমি বরকত দাও, ইয়ামেন দেশে বরকত দাও। বলছেন নজদের জন্য দোয়া করেন, কোন নজদের জন্য দোয়া করব না, কারণ কোন নজদের মধ্যে শয়তানের একটা শিং বের হবে, যে বের হয়ে আমি এবং সাহাবায়ে কেরামের সম্মানের মধ্যে বেয়াদবি করবে। বলুন নাউযুবিল্লাহ। সেই শয়তানের শিং হচ্ছে আব্দুল ওয়াহাব দস্তি। আব্দুল ওয়াহাব দস্তি কেমনে বেয়াদবি করছে? সে বের হয়ে সৌদির জমিনে যত সাহাবায়ে কেরামের মাজার ছিল সমস্ত মাজার ভেঙে দিয়ে পাথর দিয়ে চিহ্নিত করে রেখে দিয়েছে। বলছেন বেলা। কি বলছে? বেলা। সেই আব্দুল ওয়াহাব দস্তির ট্যাবলেট যারা সৌদি থেকে ট্যাবলেট খেয়ে রিয়াল খেয়ে জমিনের মধ্যে বাংলার জমিনে এসেছে, তারা এখন মাজার লাগতে চায়। আর যে বলি আউলিয়া কেরাম ভারত থেকে বাংলার জমিনে এসে সত্য দিন, সুফিয়ায়ে কেরামের দিন, ইসলাম, শান্তির বাণী ইসলাম ধর্মের মধ্যে পৌঁছায় আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, তারা কখনোই কথার আগে লাঠি হাতে নেয় না। তাইলে সেই প্রেক্ষিতে গতকাল আগামীকালকে 26শে মার্চ, 26শে এপ্রিল বলি শনিবারে আমাদের মার্চ ফর গাজা ছিল। আমাদের উদ্দেশ্য ছিল আমরা গিয়ে তারা নারায়ে রিসালাতের স্লোগান বাদ দিয়েছে, আমরা মার্চ ফর গাজা করব, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিব, আমরা জানাই দেব সারা পৃথিবীকে আমরা মুসলমান ঐক্যবদ্ধ আছি এবং পাশাপাশি নারায়ে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য এটা ছিল। তাইলে বাজার তারা কোন ধর্মের দেখে, তারা কোন ধর্মে বিশ্বাস করে, আব্দুল ওয়াহাব নজদীর ধর্ম বিশ্বাস করে কেন জানেন? তারা গতকাল রাতে তারা আগে থেকে ঘোষণা দিতেছে যে সুন্নিরা যদি পীর মাশায়েখরা যদি ঢাকার জমিনে আসে আমরা তাদেরকে আঘাত করে করে এই ঢাকা থেকে ছাড়া করব। এটার নাম বলে ওদের গান ইসলাম ছিল। তারপরে শুধু তাই নয়, ষড়যন্ত্র করে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদেরকে যেতে দেয় নাই, বন্ধ করে দিয়েছে সমাবেশটা। এখন বলে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে 12,000 দরবার, সেই 12,000 দরবারের জনগণ কত? কোটি কোটি জনগণ। এই মানুষগুলোর সাথে আপনি কি বৈষম্য করেন নাই? কয়েকদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে সমর্থন করেছেন, সেই আন্দোলনের কারণে আপনাকে সরকার হিসেবে বসিয়েছেন, অথচ আপনি বসেই বৈষম্য করেছেন। কথা বলেন ঠিক না? আপনি 12 তারিখে তাদেরকে সমাবেশ করতে দিয়েছেন, এত কোটি কোটি মুসলমান রায়ে রিসার্চের স্লোগান দেওয়ার জন্য যাবে, আপনি আমাদেরকে চাইতে দেন নাই, আমাদের সঙ্গে আপনি বৈষম্য করেছেন। কথা বলেন ঠিক না? এবার আপনি বলতে পারেন হুজুর আমরা এটা করলে লাভ কি হবে? আপনি এটা করলে লাভ কি হবে? এর মধ্যে লাভ আছে, লাভ আছে, লস নাই। আমি বলছি সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, যদি এটা অসৎ কাজ হয় কিনা আপনি দেখেন লাভটা কি হবে। আমরা অনেকেই বলতেছি যে হুজুর এটার মধ্যে আমাদের লাভ তো নাই, কোনো লাভ নাই, একত্রিত হইলে আপনি একটা গভীরভাবে বিবেক দিয়ে চিন্তা করবেন। ইহুদি খ্রিস্টানরা এই ডিভাইস, মোবাইল, ফেসবুক এরা কেন দিয়েছে? আমরা যখন মসজিদের ভিতরে কত কিছুদিন আগে কওমিরা বাইতুল মুকাররমে জুতা দিয়ে ইত্যাদি করছে, করছে কিনা বলেন? এটা ফেসবুকে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে দেখছে। দেখা কি বলছে? তাদের জন্য মসজিদ নিরাপদ, তাদের ধর্মের মধ্যে মিলে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেই জায়গাতেও তারা মারামারি করে। আবার পোশাকটা কি? দাড়ি জুব্বা টুপি পাঞ্জাবি পরা মানুষ, তারা ঝগড়া করছে। এই বিষয়টা তাদের কাছে গেছে কিনা? গেছে কি? যে তারা মুসলমান মুসলমান বিভক্ত, মুসলমান মুসলমান। শুধু তাই নয়, ওয়াজ মাহফিল অনলাইনে যায় কি যায় না? যায়। তাহলে ওয়াজ মাহফিলের যে বিষয়টা, এই বিষয়টাও অনলাইনে যাচ্ছে, যাওয়ার পরে কি দেখতেছে? যে তারা মুসলমান মুসলমান বিভক্ত। দেখতেছি কিনা? যখনই আপনি একটা তারিখ করে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে বলবে, তখন সারা পৃথিবীতে লাড়া করবে যে না, বাংলার জমিনের মুসলমান এখন পর্যন্ত একত্রিত আছে। ভারতের মোদী সরকার তখন ভয় পাবে যে না, আমরা মুসলমানদেরকে হত্যা করতেছি, জবাই করতেছি, এটা করলে হবে না। যে কোনো সময় যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ভারতের জমিনে প্রবেশ করে, তখন আমরা যাই করি, তখন একটা যুদ্ধের পয়গাম হয়ে যাবে। আর যুদ্ধটা তখনই আমরা হেরে যাব যখন মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, মুসলমান ঐক্যবদ্ধ থাকবে। এই মেসেজটা আমরা সারা পৃথিবীকে দিব। আপনি যদি তার বিরোধিতা করেন, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে। আপনি সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করবেন, কিন্তু সৎ কাজের নিষেধ যখন আপনি করবেন, আপনার জবাব দিয়ে যখন আমি এই কথাটা শুনবো, আমার অন্তরের মধ্যে কষ্ট যাবে। আর আমার অন্তরের মধ্যে যদি কষ্ট যায়, মনে রাখবেন আপনি অতিরিক্ত করলে আল্লাহ চাপ দেয়, কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ চাপ দেয়, ছেড়ে দেয় না। আপনি যে মুনাফিকি করতেছেন কিভাবে পিছনে, এটাকে আমি জানি না? মনে করছেন কি আমি শুনি না? সব কিছু শুনি, সুতরাং আমরা কথা বলি না। বাজান এই মুহূর্তেও যদি আমরা যদি ইমামরা যদি ঐক্যবদ্ধ হই, আপনাদেরকে ঘাট করে বিচারের আওতায় আনতে পারবো। এমন কিছু কার্যক্রম আপনারা করেছেন, কিন্তু আমরা করবো না। সব কিছুর ডকুমেন্টস আছে, করবো না কেন জানেন? তাকাব্বালাল্লাহু, আল্লাহ দরবারে আমরা সব দিয়ে দিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত করবেন। আল্লাহ বলছেন যে আমি ধরি না, ধরলে সারি কঠিন ভাবে ধরি। গত কিছুদিন আগে একটা মাজারে গিয়েছি, আপনার শাহ সুলেমান ফতেগাজীর মাজার। আমি বাস্তব কথা বলতেছি, শাহ সুলেমান ফতেগাজীর মাজার। ওই মাজারে গিয়ে একজন পাগলের সঙ্গে আমার দেখা হয়েছে, সুস্থ মানুষ, অনেক বড় সড়ো একজন মানুষ। বলতেছে হুজুর সে অসুস্থ, তার দুইটা হাঁটু আছে না ভাঙ্গা, দুইটা হাঁটুই ভাঙ্গা। ভাই শুনেন, দুইটা হাঁটু ভাঙ্গা, তার হাঁটুর মধ্যে কোনো জোর নাই। জিজ্ঞেস করলাম আপনার এই অবস্থা কেন? বলে হুজুর আমি একজন পাগলকে মারছিলাম, একজন আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক, ওই মানুষটাকে আমি আঘাত করছিলাম। করার সাথে সাথে আমার মা বেঁচে ছিল, আমার মা মারা যাওয়ার পরে আমি অ্যাক্সিডেন্ট করে আমার এই দুইটা পা অসল হয়ে গেছে। শুধু তাই নয়, যখনই অসল হয়েছে তারপরে আমার জবান বন্ধ হয়ে গেছে, মানে ভুয়া হয়ে গেছে। তখন হুজুর আমি 2.5 বছর, কয় বছর? 2.5 বছর শুধু সমস্ত মাজারে মাজারে করে আল্লাহর দরবার তওবা করতে, আল্লাহ আমি আর জীবনে করব না। কেন ওই পাগলকে হুজুর আমি পাই নাই। পরবর্তীতে বলতেছে হুজুর আমি এমন কোনো পাপ নাই যে করি নাই, এমন কোনো পাপ নাই যে করি নাই। একজন
নেতা ছিল, সে অনেক পাপ কাজ করছে, তার নাম আমি বলবো না, ওই নেতার সঙ্গে সে ছিল। বলছে হুজুর আমি ওই নেতার সঙ্গে ছিলাম, সেই নেতা আমাকে সাবধান দিত সবসময়। আমি আমার জমিনের মধ্যে এমন কোনো পাপ নাই আমি করি নাই। আমি বলতাম আল্লাহ ধরলে করবো না, আল্লাহ যা করবেন করবো না। কিন্তু হুজুর যেদিন আল্লাহ আমার ধরছে ওই দিন আমি বুঝতে পারছি আল্লাহ ধরা বড় সত্য ধরা। আর কোরআনেও আল্লাহ বলছে সাবধান তোমরা, আমি আল্লাহ ধরি না কিন্তু ধরলে চাই না, আমি আল্লাহ ধরা বড় সত্য ধরা। যেদিন করবো সেদিন আমি আল্লাহ ধ্বংস করে দিব, সেদিন আমি আল্লাহ কি করবো ধ্বংস করে দিব। সুতরাং আপনি যদি মনে করেন আল্লাহ তো আমার ধরে না, আমি তো হুজুরের বিরুদ্ধে যা ইচ্ছা চক্রান্ত করতেছি, আমি নবীদের বিরুদ্ধে চক্রান্ত করতেছি, সুন্নিয়তের বিরুদ্ধে চক্রান্ত করতেছি, আমি সুন্নিয়তের পক্ষে কথা বলার কারণে আমার বিরুদ্ধে বিপদ করেন, আমার বিরুদ্ধে আপনারা চক্রান্ত করেছেন, এটাও আমি জেনেছি, খোদার কসম নবীজির দরবারে বিচার দিয়েছি। অতিরিক্ত যেদিন হবে আল্লাহ এই জমিনের মধ্যে মানুষের সামনে আপনাদেরকে অবস্থ করবে। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন, সবসময় এই দোয়া করতেছি। কিন্তু যেদিন অতিরিক্ত হয়ে যাবে মানুষের সামনে আল্লাহ আপনাকে অবস্থ করবে, আর পরকালেরটা তো আছে। মনে রাখবেন একজন ইমামের সাথে বিরোধী করার কারণে আল্লাহ আপনাদেরকে অনেক অবস্থ করতেছি, আমি দেখতেছি। আরেকজনের সঙ্গে করবে এটার কুল কিনারা আপনারা পাবেন না, খোদার কসম করে বলছি। এই জন্য আপনাদের বিবেকের মধ্যে আমি বলতেছি, নবীর পক্ষে যে ব্যক্তি কথা বলবে, আল্লাহর ওলিদের পক্ষে যে ব্যক্তি কথা বলবে, তার বিরুদ্ধে আপনারা বলবেন। শুনেন, আপনারা মনে করতেছেন আমি আপনাদের এখানে না থাকলে কি আমি মারা যাবো? আমি এই মসজিদে ইমামতি না করলে আমি কি মারা যাবো? রিজিকের মালিক কে? আল্লাহ। শুনেন, রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে হয়। রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। আমি ইমাম হিসেবে আপনাদের এখানে আসছি, আজকে দুঃখের কথা বলছি, আমি কুরবানির পরে আপনাদের মসজিদে আসবো না। আপনারা নতুন ইমাম দেখবেন, কুরবানি পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি। আপনারা বলছেন হুজুর যে যখন এখান থেকে চলে যাবেন আমাদেরকে সময় দিবেন, আমি কুরবানি পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি। আপনারা কুরবানির ভিতরে একজন ইমাম দেখেন, কুরবানির পরে আপনাদের এখান থেকে আমি চলে যাব। শুনেন, আমাদেরও মনের মধ্যে মায়া আছে, এই জন্য এতদিন থাকছি, আপনাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, আপনাদের সঙ্গে আমি উঠা বসা করেছি, মায়ার কারণে যাই নাই। আপনারা যে কষ্ট দিয়েছেন আমাকে, আল্লাহ রাসূলের দরবারে দিয়েছি, জমিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি এটা নবীজির দরবারে বলেছি, যদি আমি তাহাজ্জুদের নামাজে বসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আপনাদের ব্যাপারে অভিশাপ দেই, জমিনের মধ্যে অভিশপ্ত হবে, আল্লাহর দরবারে অভিশপ্ত হবে, খোদার কসম। আমি অসুস্থ হয়েছি, আমি অসুস্থ, আমার উচিত ছিল আপনারা আমাকে জিজ্ঞেস করবেন হুজুর আপনি অসুস্থ, আপনার কি ওষুধ লাগবে কিনা, আপনার শরীরটা কেমন, কেউ জিজ্ঞেস করেন নাই। বরং আয়েশা বলতেছেন হুজুর কেন কালেকশন করেন নাই? কি বলছে? হুজুর কেন কালেকশন করেন নাই? আপনি কি আপনার মনের মতো চলবে? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়, আপনি কি ইমামকে এইভাবে জিজ্ঞেস করতে পারেন? আমার কথা আমি বলি, শুনে বারবার বলি, ইমামকে আপনি এইভাবে সার্চ করতে পারেন না। কত আমি আজকে 2 বছর হইতে আসছি, এই কুরবানি আসবে 2 বছর হয়ে যাবে, আমি এই 2 বছর থেকে আপনাদের কাছ থেকে চলে যাব। তবে শুনেন, বিয়াদুল ফল বেশি ভালো হয়, বিয়াদুল ফল ভালো হবেও না, দেখে নিবেন। আপনারা আছেন 5 বছর সময়, 5 বছরের ভিতরে মালিক এই জমিনের মধ্যে এদেরকে অবস্থা করবে ইনশাআল্লাহ। যদি কেউ বিয়াদুল করে থাকে, দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করুন। আমরা আপনাদের কাছে চলছি, আপনাদের সঙ্গে চলাফেরা করেছি বাজার, আমার মনের মধ্যে মায়া আছে। আমি যেখানে গিয়েছি রাস্তায় বের হইলে পরিচিত মানুষ দেখি, পরিচিত চেহারা দেখি, তখন মনের মধ্যে ভালো লাগে। আমরাও চাইলে প্রতি মাসে একটা মসজিদ পাল্টাতে পারি, যোগ্যতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। বড় বড় করলেই যোগ্যতাবান হয়ে যায় না। আপনি কোনোদিন আমাকে ভুল করতে পারবেন না তেলাওয়াতের মধ্যে। ইমাম আবু হানিফা বলছে ইমাম হওয়ার জন্য যোগ্য ব্যক্তি দুইটাতেই জিনিস দেখবেন, তেলাওয়াত, দ্বিতীয় নাম্বার মাসলা মাসাইল। কি দেখবেন? মাসলা মাসাইল, তার ভিতরে মাসলা মাসাইলের জ্ঞান আছে কিনা। আসেন না বসেন, আমি কি আপনাদের কাছে জাহির করলে বুঝে আমি আলে? আমাদের সুফিয়া কেরামের আদর্শ ছিল আমরা জাহির করবো না, আমি সবসময় নিজেকে বিনয়ী রাখবো, নিজেকে সবসময় ছোট রাখবো। আর এটা করাতে আপনারা মনে করছেন হুজুর মনে হয় দুর্বল, হুজুর মনে হয় দুর্বল। বাজার আমি আসলে বিশ্বাস করেন আপনারা, আল্লাহ রাসূল সাথে মিল করে বসে বলতেছি, আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে চলেছি, চলার পরে পরিচিত হয়েছে, যে দিকে চেয়েছি আপনারা আমার সঙ্গে কথা বলেছেন, আমি কথা বলেছি। এই যে একটা মায়া, প্রকৃতির সঙ্গে একটা মায়া হয়, মানুষের সঙ্গে একটা মায়া হয়, এই মায়ার কারণে আমরা হয়তো বা থাকার চেষ্টা করি। কিন্তু আপনি যদি খালি বারবার দুঃখ দিতেই থাকেন, কষ্ট দিতে থাকেন, আপনার কাছে আমি থাকবো, আমার দরকার নাই। প্রয়োজনে আমরা অন্য কাজ করে খাবো, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমরা দিনের জ্ঞান। আপনি 8,000 টাকা বেতন দেন, 5,000 টাকা বেতন দেন, আপনি জারি মানে না 1 লাখ টাকা, এত বড় সাহস,
এটা আপনার বিবেক। আপনার যদি বিবেক থাকে, আপনি এই বিবেক দিয়ে কখনোই কোনো আলেমকে সার্চ করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য পথে ওলিয়ে কেরামের পথে কবুল করুন, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুনাফিকদেরকে হেদায়েত করুন, আমিন। হেদায়েত দোয়া করি আল্লাহর দরবারে। যদি হেদায়েত কপালে না থাকে, মালিক আপনাদের সামনে তাদের অবস্থা করবে ইনশাআল্লাহ। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু চারে ধরবে, ইনশাআল্লাহ ধরবে, কতক্ষণ হবে। যেমনি ভাবে ইসরায়েলের আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, আর আপনি সাথ আর হাতা ফেরাউনকে কি ধ্বংস করে নাই? আপনি মনে করছেন কয়েকটা গ্রুপ সৃষ্টি করলে, কয়েকটা লোককে নিয়ে আপনি কি করলে মনে করছেন বেড়া? আল্লাহ এমন ধরে জবান বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে। ইমামের সামনে এসে ইমামের ভালো কথা বলে, পিছনে গিয়ে বন্ধ করে। এগুলো মুসলমান নয়। এইগুলোর কারণে আজকে সারা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে মানুষ উগ্রবাদী ধর্ম হিসেবে জানতেছে। আমি গত জুম্মায় বলছিলাম, আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ফিলিস্তিন যাবো কিনা, সবাই বলবো ফিলিস্তিন যাবো। অথচ আপনি আমি ইমামের সঙ্গে যুদ্ধ করতেছি। ইমামকে কিভাবে দৌড়ানো যে এই যুদ্ধের মধ্যে লিপ্ত আছেন, আপনি ফিলিস্তিনের সঙ্গে গিয়ে যুদ্ধ করবেন। আপনি আমি ঘরে আমার ভাইকে কিভাবে আমি অপদস্থ করবো, ভাইকে কিভাবে জেলে নিব, আমার ভাইয়ের জায়গা কিভাবে আত্মসাৎ করবো, এই যুদ্ধের মধ্যে লিপ্ত আছি। আমি মিলে আমাকে ফিলিস্তিন যুদ্ধ করবো। চিন্তা করছেন আমরা কত নির্ভুল হয়ে গেছি। আমাদেরকে আল্লাহ পাক সত্য পথে কবুল করুন, আমিন। মুনাফিকি থেকে হেফাজত করুন। বাজার সাহাবায়ে কেরাম কোনদিন মুনাফিকি করে নাই, আবু জাহেল মুনাফিকি করছে। যারা যুগে যুগে মুনাফিকি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকাশ্যভাবে অপদস্থ করেছে। সুতরাং আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করেন। আর তওবা না করলে আল্লাহ পাক আপনাদেরকে শাস্তি দিবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।